জান দাম দিয়ে দল করেছি, তার পুরস্কার হিসেবে আমাকে লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। কিন্তু যখন আমার বাসায় আমার বাল্য বন্ধু রেজাল করে চূর্ণ আসলো, আজকে মঞ্চে রুহুল হোসেন সোহেল সহকার অনেকে আসলো, আমাকে রিকোয়েস্ট করলো আপনি আসেন দলটাকে বাঁচান। মানে আমি এক সময় উন্নয়ন করে চলে গিয়েছিলাম, এ দলের মধ্যে চক্রান্ত ছাড়ার কিছু দেখি না। আমি আমার যৌবনে 1991 সালে দেশ নেত্রী আমাকে পাঠিয়েছিলেন এখান থেকে নির্বাচন করার জন্য। উনি আমাকে বলেছিলেন যাও তুমি কিশোরগঞ্জে গিয়ে দেখো, ওখানে নাকি কোন এক মুঘল সাহেব আছেন, সে একবার দাঁড়িয়েছিল, তাকে জোর করে ফেলে দৌড়িয়ে। তখন কর্নেল অলি সাহেব চিৎকার করে বলেছিলেন মাসুদুল আলী তো আপনার সঙ্গে একবার আপনি রাস্তায় পড়ে গিয়েছিলেন, ক্রস করে তো আপনি করে নিয়ে গিয়েছিলেন, এই মাসুদুল আলী আপনি কম এইদিকে দেখতো। আরে বাবা ভাই বাচ্চা মানুষ দেখুক নাকি, একটা না করি নাই তাকে। আমি দেখেছি যে আপনারা আমার দলের নেতা কর্মীরা প্রায় সবাই আমাকে বলেছে মাসুদ ভাই একবার স্যাক্রিফাইস করে। আমি স্যাক্রিফাইস করে কি পেয়েছি? কিছু পাওয়া যায় না। জান দাম দিয়ে দল করেছি, তার পুরস্কার হিসেবে আমাকে লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। আমাকে দলের সদস্য পর্যন্ত রাখা হয় না। যারা বলে আমার বাসায় তারা গেছে, আমি নাকি দেখা করি নাই। আমি সত্য কথা বলি যে আমি বাসায় ছিলাম না, থাকলেও দেখা করতাম না। কারণ 2001 আমার পাশ করা নির্বাচনকে কারা বীজ লাগিয়ে আমাকে ফেল করিয়েছে। আজকে মরহুম শাহ আনাস নেই, আমার একটা আপন ছিলেন। উনি যে কথাটি আমাকে বলেছিলেন, উনার আত্মার কসম দিয়ে আমি বলছি এটা মুনাফিকি করেছিল না আমার সঙ্গে। আমাকে ফেল করানোর জন্য একটা চক্র আশরাফ সাহেবের সঙ্গে হাত মিলিয়েছিল। এটা তো ঠিক না। যারা আসেন দলে হালুয়া খাইতে আসেন চলে যা। 4 বার নির্বাচন করে আমি কি জামানত হারানো হয়েছি? আমি কান্নাতে লড়ছি। অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম সৈয়দ নজরুল ইসলাম স্যারের সাবেক ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম, সে কে? এজিআরি মিনিস্টার, সে কে? পার্টির মহাসচিব। 2001 সালে আমি প্রায় 74-75 হাজার ভোট পেয়েছি। কিশোরগঞ্জের ইতিহাসে কোন বিএনপির নেতা এত ভোট পায় না। আশরাফটা পেয়েছিলেন 80,000 ভোট। এরা যদি দোলাফিকে না করতো তাহলে আমি পাস করতাম। দোলাফের স্কুলে আমি ফার্স্ট ফেল করতে পারি, যেটা বিএনপি সেটা আমাদের অনেক জায়গা আমি ফেল করেছি, যেটা আমাদের ঘাঁটি। আমি এদের বিরুদ্ধে কুৎসা চাই না, কারণ মহান আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, যারা মৃত্যুবরণ করেন তাদের সম্বন্ধে সমালোচনা করো না, তারা আমার আওতায় এসেছে। আমিও মাসুদুল আলী তার আওতা। তারপর আমি পাপ করতে পারি, মল্লিকের পাপ করতে পারবো? মল্লিকের ভালো কাজ করতে পারবো? আল্লাহ তাদেরকে ব্যস্ত দান করুন। ব্যস্ত না দিলে আমার কিছু লাভ হবে? কিন্তু দুঃখ লাগে, বেদনা লাগে। যার সন্তান হারায় যে সে বুঝে আমি কি হারিয়েছি। অন্য মানুষকে সমবেদনা দিতে পারে, আর কিছু দিতে পারে না। তাই এদের ডাকে কিন্তু আমি এসেছি। আমি দ্রুবীন সৃষ্টি করতে আসি না, আমি কোন লোভে এবং মোহে এখানে আসি না। পবিত্র মসজিদের কসম দিয়ে বলছি এটা অন্যায় হয়েছে। আমি তো বলি না আমাকে নমিনেশন দাও, আমাদের মধ্যে যদি ভালো থাকে দাও। এর থেকে উত্তম করে আসমান থেকে নেমে আমাদের কোনো আপত্তি নাই। আমার দলকে বাঁচাতে হবে। আমার দল যদি না বাঁচে তাহলে আমি কি চালাব? বলেন, প্রথমে আমার দেশ, আমার জাতি, তারপরে আমি আগে এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি। আমার দেশ যদি ভারতের গোলাম হয়ে যায় লাভ আছে? শহীদ জিয়া 1971 সালে যে বীরের কাজটা করেছিল,
তখন তো কেউ ছিল না স্বাধীনতা সংগ্রামের ঘোষণাচ্ছে। আজকাল খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টে বাসায় থাকতেন। আজকাল তারাই রহমান সাহেব সুদের বাচ্চা, এদের কি কথা চিন্তা করেন না? দেখেছে বলপররা কিভাবে দেশে আক্রমণ করেছে, উনি বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছেন। একবার স্ত্রী সন্তানের কথা চিন্তা করেন নাই, তাকে সাধক গ্রহণ করতে হয়েছে কেন? ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য। কেন? উনি সংবিধানে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়েছিলেন, সমাজতন্ত্র বাদ দিয়ে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা। ওই সময় বাংলাদেশের সেনাবাহিনী ছিল মাত্র 35-36,000। উনি দেখলে চিন্তা করে নাই যে এই যে ঘোষণা দিতেছে দেখি উনি যেমন সব নির্ভীক একটা লোক ছিলেন। আমরা তো হত উঠতে যাওয়া আমাদের দরকার নয়, আমি মনে করি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। আমাদের মৃত্যু হবে একবার, দুইবার হবে। তাই বীরের মতো বাঁচতে শিখুন, প্রতিবাদ করতে শিখুন। প্রতিবাদ না করলে আপনি মুসলমান থাকতে পারবেন না। হাসিনা 17 বছর ছিল, যারা সহযোগিতা করেছে হাসিনার মতো তারাও সমঅপরাধ। কিন্তু একটা কথা বলে রাখি, অন্যায় ভাবে আমরা যদি আজ আওয়ামী লীগের মাইরে সব মেরে ফেলাই, এটাকে আমাদের ন্যায়ঘাত হবে? যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে খুব একটা কেস হয় নাই, আমি বসায় বসে বসে দেখছি। আপোষ হয়েছে, কেস বাণিজ্য হয়েছে, এগুলো তো ঠিক না। আরে ওরা তো মামু বাড়ি আছে, মামু বাড়িতে গেছে, আমরা কোন বাড়িতে যাব? আমাদের এদের ছাড়া আমাদের কিন্তু বাড়ি আছে? বাড়ি না। তাই আপনারা আমাদের আমাদের দেখেছেন কি গ্রুপিং, সে কেউ নজর রাখতে রঞ্জন ম্যাডাম দেখাইলা, ফ্যামিলি দেখাইলা, এক্সপেল করে আমার এটাকে নিয়ে কয় বছর তুমি ঠেকাও, খালি হাতে থেকে যায়। 3 বার লোকটাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, 3 বারই আবার তাকে সভাপতি বানায়। বন্ধু কলেজ দেখেন যে মাসুদুল্লাহ দিতে পারে। আজকেও আমি বলেছি এদের নাম নিয়ে তোমার সামনে বসা, আমাকে বাসা থেকে বাইর করে এনেছে কিনা, এদেরকে তুমি পূর্ব শর্ত দিয়েছে কিনা যে আমার এইটা বানাইতে হবো, এইটা বানাইতে হবো। আমি অনেক চিন্তা করলাম, আর ভাই 72 বছরের মাসুদুল আলী কবরে যে চলে যাচ্ছে, যাই দেখি প্রতিবাদ করি, ভালোবাসা, সহনশীল ভাষা। আরে আলহামদুলিল্লাহ, আমি হাতে পয়দা করেছি, সভাপতি হয়েছিল। দুঃখজনক ভাবে সত্য, আমার বাইপাস করার দিকে একদিনের জন্য দেখতে আসে না। এগুলোকে একটা সম্মেলন হলো, আমি একটা কাজ পাইলাম না।